কোন সাল লিপ ইয়ার কিনা তা জানার জন্য তোমাকে দুইটা শর্ত মাথার ভিতর রাখতে হবে। শর্ত নাম্বার এক নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে যে সাল, ওই সালকে 400 দ্বারা ভাগ যেতে হবে। সালকে কি দ্বারা ভাগ যেতে হবে? 400 দ্বারা ভাগ যেতে হবে। 400 দ্বারা ভাগ করা যাবে। যদি সেই সালকে 400 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সালটা নির্দ্বিধায় লিপ ইয়ার, এখানে কোনো সন্দেহ নাই। যদি 400 দ্বারা ভাগ করা না যায় তখন তোমাকে পরবর্তী শর্তে আসতে হবে। পরবর্তী শর্ত কি? পরবর্তী শর্ত হচ্ছে সালকে 100 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু ওই সালকে 4 দ্বারা ভাগ করা যাবে। 4 দ্বারা ভাগ করা যাবে। তো প্রথম শর্ত যদি স্যাটিসফাই হয়, প্রথম শর্ত যদি সত্যি হয়, তাহলে সেই সালটার জন্য নির্দ্বিধায় লিপ ইয়ার হবে। আর যদি প্রথম শর্ত না মানে, তখন তোমাকে দ্বিতীয় শর্ত আসতে হবে। দ্বিতীয় শর্ত কি? ওই সালকে কি দ্বারা ভাগ করা যাবে না? 100 দ্বারা ভাগ করা যাবে না, আর ওই সালকে অবশ্যই 4 দ্বারা ভাগ করা যেতে হবে। মানে দুইটা শর্ত একসাথে কাজ করছে। 100 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু কি দ্বারা ভাগ করা যাবে? 4 দ্বারা ভাগ করা যাবে। আসো আমরা এইটার অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা শিখে নেই। অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমরা প্রথমে ফ্লোচার্ট শিখবো, তারপরে তার অ্যালগরিদমটা শেখার চেষ্টা করি। খেয়াল করো, প্রথমেই তুমি শুরু করছো, স্টার্ট। প্রথমে শুরু করলা, যেহেতু তুমি একটা বছরকে চেক করবা, একটা সালকে চেক করবা সেটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, এই জন্য তুমি ইনপুট হিসাবে একটা সাল নিচ্ছ। আমি সালের পরিবর্তে ওয়াই লিখলাম, তোমরা ডাইরেক্ট এখানে ইয়ারও লিখতে পারো, ওয়াই লিখলে বিষয়টা একটু ছোট হয়। এইবার তুমি তোমার প্রথম শর্ত চেক করছো। খেয়াল করো তো, প্রথম শর্ত কি ছিল? সালকে কি দ্বারা ভাগ করা যাবে? 400 দ্বারা, নিঃশেষে বিভাজ্য হবে 400 দ্বারা। তো আমরা সেই শর্তটাই চেক করব যে এই ওয়াই কে কি দ্বারা ভাগ করা যাবে? 400 দ্বারা, নিঃশেষে বিভাজ্য হতে হবে, তার মানে ভাগশেষ কত হবে? 0। তাহলে এ এখানে তোমাকে কয়টা অ্যান্সার দিবে? দুইটা অ্যান্সার দিবে। একটা বলবে ইয়েস, আর আরেকটা বলবে কি? নো। একটা বলবে ইয়েস, আর আরেকটা বলবে কি? নো। যদি ইয়েস হয়, প্রথম শর্তটা 400 দ্বারা যদি ভাগ করা যায়, প্রথম শর্তটা যদি সত্যি হয়, তাহলে আমার ওই সালটা নির্দ্বিধায় লিপ ইয়ার। তাইলে আমি বলতে পারি যে আমার এই ইয়েস যদি হয়, 400 দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে আমি বলতে পারি প্রিন্ট লিপ ইয়ার। প্রিন্ট লিপ ইয়ার কখন? যখন প্রথম শর্তটা সত্য হচ্ছে। প্রথম শর্তটা যখন ইয়েস হচ্ছে, তখন আমার সেই সালটা নির্দ্বিধায় কি হবে? লিপ ইয়ার হবে। আর যদি প্রথম শর্তটা সত্যি না হয়, ফলাফলটা যদি নো আসে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 2 নাম্বার শর্ত চেক করতে হবে। তখন তোমাকে কয় নাম্বার শর্ত চেক করতে হবে? 2 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত চেক করো। তাহলে 2 নাম্বার শর্তটা কি ছিল? ওয়াই কে কি দ্বারা ভাগ যাওয়া যাবে না? ওয়াই কে 100 দ্বারা ভাগ যাওয়া যাবে না, নট ইকুয়াল 0। আমরা সমান বোঝানোর জন্য ইকুয়াল বলবো, আর নট ইকুয়াল বোঝানোর জন্য এইরকম করে বলবো, এক্সক্লেমেশন ইকুয়াল। তাইলেই নট ইকুয়াল বলছে। এবং কি দ্বারা ভাগ করা যেতে হবে? এবং কি দ্বারা ভাগ করা যেতে হবে? 4 দ্বারা ভাগ করা যাবে। কিসে ভাগ করা যাবে? নিঃশেষে বিভাজ্য। ওই সালটায় 100 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু 4 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। এখানে ডাবল এন্ড কি দিলেন? এই যে ডাবল এন্ড যে আমি লিখছি এই জায়গাতে, এখানে যে আমি ডাবল এন্ডটা লিখছি, এই ডাবল এন্ডটা মূলত আমাদের এন্ড অপারেটর। তাহলে এই এন্ড অপারেটর বলছে যে ওয়াই মোড 100 ইজ নট ইকুয়াল 0 এন্ড ওয়াই মোড 4 ইকুয়াল 0। তার মানে ওয়াই কে 100 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে। এই ক্ষেত্রেও তোমাকে দুইটা ফলাফল দিবে। একটা বলবে ইয়েস,
আর আরেকটা বলবে নো। যদি এই ফলাফলটা ইয়েস হয় তাহলে সরাসরি এটা লিপ ইয়ার হবে, আর যদি নো হয় তাহলে এটা লিপ ইয়ার হবে না, নট লিপ ইয়ার হবে। যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার হবে, আর যদি নো হয় তাহলে নট লিপ ইয়ার হবে। বাস, কাজ কিন্তু হয়ে গেছে। এবার এই দুটাকে তুমি একত্র করো, একত্র করে তুমি এটাকে স্টপ করে দাও। দুটাকে একত্র করে তুমি এটাকে স্টপ করে দাও। স্টপ। আবার বলছি, আবার ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। কি বললাম এই জায়গাতে? কোন সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটা জানার জন্য তোমাকে দুইটা শর্ত মাথার ভিতর রাখতে হবে। শর্ত নাম্বার 1, ওই সালকে 400 দ্বারা ভাগ করা যদি যায় তাহলে সেটা নির্দ্বিধায় লিপ ইয়ার। শর্ত নাম্বার 2, যদি 400 দিয়ে ভাগ করা না যায় তাহলে তোমাকে পরবর্তী শর্তে আসতে হবে। পরবর্তী শর্ত কি? 100 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু কি দ্বারা ভাগ করা যাবে? 4 দ্বারা ভাগ করা যাবে। তো এই পরবর্তী শর্ত 2 নম্বর শর্ত যদি স্যাটিসফাই হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে। যদি 2 নম্বর শর্ত স্যাটিসফাই না হয় তাহলে সেটা কি হবে? নট লিপ ইয়ার হবে। এইবার এই ফ্লোচার্টটা থেকে তুমি তোমার অ্যালগরিদমটা লিখতে পারো। এই ফ্লোচার্টটা থেকে তুমি তোমার অ্যালগরিদমটা লিখতে পারো। প্রথম স্টেপটা কি করছিল তুমি খেয়াল করো তো। প্রথম স্টেপ 1, স্টেপ 1, প্রথম স্টেপটা তুমি কি করছিল একটু খেয়াল করো। এটাকে একটু সাইজ করে নিই, আমি একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে আমাদের লিখতে। তুমি এই ফ্লোচার্ট দেখে দেখেই কিন্তু অ্যালগরিদমটা শেষ করতে পারো। ফ্লোচার্টটা দেখে দেখে অ্যালগরিদম খুব সহজেই তুমি শেষ করতে পারো। এইবার আমাদের এখানে প্রথম স্টেপটা কি ছিল? স্টেপ 1, শুরু করা, স্টার্ট। দ্বিতীয় স্টেপ, স্টেপ 2তে তুমি কি করছিলা? তুমি ইনপুট হিসাবে নিয়েছো। ইনপুট কি নিয়েছো? একটা সাল ওয়াই নিয়েছো। এবার স্টেপ 3তে এসে তুমি তোমার সেই প্রথম যে শর্ত ছিল সেই প্রথম শর্ত চেক করছো। প্রথম শর্ত কি? যে ইজ এই সালকে কি দ্বারা ভাগ যেতে হবে? 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য যেতে হবে। তাহলে 400 দ্বারা যদি ভাগ করা যায়, এখানে এই শর্তটা তোমাকে কয়টা উত্তর দিবে? 2টা উত্তর দিবে। একটা দিবে ইয়েস, আর একটা দিবে কি? নো। একটা দিবে ইয়েস, আর একটা দিবে নো। এই ইয়েস নোটা আমরা এইখানে ইয়েস নোটা আমরা পরে ফিল করতে পারি, কিন্তু পরবর্তীতে আমি এখানে কি হবে ফলাফলটা সেটা লিখবো। কেন লিখছি একটু খেয়াল করো। স্টেপ 4-এ আসো। স্টেপ 4-এ তুমি তোমার পরবর্তী শর্ত চেক করেছো। পরবর্তী শর্ত কি? স্টেপ 4-এ তুমি বলছো ইজ এই ওয়াই কে কি দ্বারা ভাগ করা যাবে না? 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, কিন্তু এবং এই ওয়াই কে কি দ্বারা ভাগ করা যাবে? এই ওয়াই কে কি দ্বারা ভাগ করা যাবে? 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই শর্ত কি? মানে এই শর্ত যদি হয় তাহলে এই শর্ত তোমাকে 2টা ফলাফল দেবে। একটা বলবে ইয়েস, আর একটা বলবে কি? নো। একটা বলবে ইয়েস, আর একটা বলবে নো। খেয়াল করো তো, এই শর্তটা যদি সত্যি হয়, ফলাফলটা যদি ইয়েস হয়, তাহলে তুমি কি প্রিন্ট করছো? প্রিন্ট লিপ ইয়ার। আর এই জায়গাতে এই ফলাফলটা যদি ইয়েস হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কি প্রিন্ট করছো? প্রিন্ট লিপ ইয়ার। এবার আবার খেয়াল করো, এই জায়গাতে এই ফলাফলটা যখন না আসলো তখন কি তুমি তোমার পরবর্তী শর্তে যাচ্ছ না? পরবর্তী শর্ত তুমি কত নম্বর ধাপে লিখেছো? স্টেপ 4। তাহলে এই জায়গাতে তুমি বলবা গো টু স্টেপ 4, যে 4 নম্বর ধাপে তুমি চলে যাও। এই জায়গাতে এই শর্ত যখন সত্যি হইলো তখন সেটা কি ছিল? লিপ ইয়ার ছিল। এই শর্ত যখন মিথ্যা হচ্ছে, ফলাফলটা যখন নো আসছে, তখন তোমার সেটা কি ছিল? লিপ ইয়ার ছিল না, তাহলে নট লিপ ইয়ার। বাস, তাহলে তুমি ফলাফল দেখে ফেলেছো। এবার স্টেপ 5-এ এসে তুমি এটাকে কি করেছো? স্টপ করে দিচ্ছ। শেষ। তাহলে অ্যালগরিদমটা যদি তুমি বুঝতে পারো, অ্যালগরিদম যদি বুঝতে পারো, তুমি ফ্লোচার্ট আঁকতে পারবা।
ফ্লো চার্ট বুঝতে পারলে অ্যালগোরিদম আঁকতে পারবো। তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা করো। ধন্যবাদ সবাইকে।